হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আজকে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ব্লগটা পুরোটা দেখো, অনেকের অনেক মানে কাজেও লাগতে পারে যারা মনে করছো যে এখানে আসবে। তো দেখতে থাকো। তো নৈহাটি নেমে আমরা এখান থেকে ফার্স্টে রিক্সা ধরে চলে গেছিলাম মায়ের মন্দিরের সামনে। অনেকে চাইলে হেঁটেও যেতে পারো, খুব একটা ডিস্টেন্স না যেহেতু, তো তার কারণে। আর এই যে যাওয়ার সময় কিন্তু প্রচুর দোকান পাবে এখানে পুজো দেওয়ার জন্য। ডালা পাওয়া যায়। তো তোমরা চাইলে হচ্ছে মন্দিরের সামনেও থেকেও নিতে পারো, আবার এই যে দোকানে অনেক দোকান আছে রাস্তার সাইড দিয়ে, তোমরা যেখান থেকে পারো সেখান থেকেই ইচ্ছা করলে নিতে পারো। এটা কোনো হচ্ছে সেরকম একটা ব্যাপার না। তো আমরা অনেকটা সামনে গিয়েই নামবো, একদম মন্দিরের পাশে। কারণ হচ্ছে ওইখানে জুতো রাখারও ব্যবস্থা আছে ভেতর থেকে নিলে পরে। তো দেখো আমি এই যে বলতে বলতে চলে এসেছি। তো হচ্ছে আমি এখানে এই যে জুতো মোজা এগুলো পরে এসেছিলাম, যেহেতু ঠান্ডা। তো তার কারণে এই যে এখানে সব রেখে তারপরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ডালা নিয়ে নেব। আর অনেকে এসে গঙ্গায় স্নান করে, কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে এসলাম, তো আমরা আর করিনি এখানে। তো তারপরে এই যে আমি যে ডালা নিয়ে নিয়েছি, তোমরা যে যেরকম পারো আর সাধ্য মতো ডালা এখান থেকে নিয়ে নিতে পারো। তো আমি এই যে নিয়ে নিয়েছি। আর এই যে এখন দেখো লাইন কিন্তু অনেকটা। তো আমরা বেশ সকালেই এসেছিলাম, তার কারণে খুব একটা লেট হয়নি আমাদের। তো এসে আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে মায়ের মন্দির থেকে মায়ের নামে তিলক পরে নেওয়া। তো আমার কেন জানি না, আমি যেখানেই যাই না কেন, মানে কোনো ধর্মীয় জায়গায়, তো আমার তিলক পরতে না আমার ভীষণ ভালোবাসি, সে যে যা কিছুই হোক না কেন। তো এই যে আমি এই যে লাইনে দাঁড়িয়ে আছি, লাইনটা না খুব একটা ভিড় ছিল না দেখো। কিন্তু আমরা মানে গেছি তার কিছুক্ষণ ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে এত পরিমাণে ভিড় হয়েছে, পুরো ওই যে ঘাট পর্যন্ত লাইন পড়ে গেছিলো। তো আমাদের কপাল ভালো যে খুব একটা লাইন আমার দাঁড়াতে হয়নি। তো তারপরে এই যে প্রচণ্ড রোদের তাপ আজকে সকাল থেকেই, তার কারণে এই যে ডালা নিয়ে এই যে দাঁড়িয়ে আছি। আর এই যে আমার বর, ও হচ্ছে তিলক নিয়ে নিয়েছে ও। আর এই দেখো এখানে হচ্ছে এই যে কি মানে ডালার সঙ্গে যে ওড়নাটা দেয়, অনেকে এখানে বেঁধে রেখে যায়, হয়তো মানসা করা থাকে যার কারণে। তো এই যে আমার ডালাটা দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট তো করতেই হবে তাই না, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, অনেক দিনের আশা। আর ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই কথাটা শুনেই না মনটা পুরো ভরে যায় তাই না। তো এই যে আমি ভেতরে ঢুকে গেছি, এবার ভেতরের দিকটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এখান থেকে দেখো এই যে গলি গলি মতন করে কিন্তু আবার অনেকটা ভিড়। তো এখানে ওই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 10 মিনিট 15 মিনিট মতন দাঁড়াতে হয়েছিল। তো এই যে, আর এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়। মানে তুমি মেন কথা হচ্ছে তোমার ভক্তি থাকলেই হবে, তার থেকে বেশি কিছু আর দরকার হয় না। তো খুব একটা কষ্ট করতে হয় না। আর তো অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এই যে আর কিছুক্ষণ পরে হচ্ছে মাকে দেখবো, কখন থেকে ওয়েট করে আছি। দেখো
এখনও এতটা ভিড়। তো এই যে মাকে দেখলাম, পুরো মন প্রাণ জুড়িয়ে যায় মাকে দেখলে পরে। তো দেখো, আর হচ্ছে এখানে দড়ি দেওয়া থাকে, তার জন্য দেখো আমাদের মানে এই সামনে যারা, এদের পুজো মানে পুজো হয়ে গেলে পরে তারপর দড়িটা ছেড়ে দেবে। তো তারপর আমরা আবার সামনে গিয়ে দাঁড়াবো, এই হচ্ছে সিস্টেম। তো এখানে দেখো ফটো তুলতে বারণ করছিল, তো সামনে গিয়ে আমরা তুলবো না, অনেকে কমেন্ট করতে পারো। তো হ্যাঁ, ওই পেছনের দিক থেকেই তুলছিলাম। আর মায়ের সঙ্গে সেলফি তোলা এটাই হচ্ছে বারণ করছিল, বান্ধবীকে ফটো তুলতে অতটা বারণ হচ্ছিল না। তো চলো, এখন হচ্ছে মাকে মন্দির পুজো দেবো। এখন তো আর ভিডিও করাটা সম্ভব না, তাই না? তো এটা কিন্তু অনেকটা দূরেই মাকে দেখালাম, অনেকটা দূর থেকেই। তো তারপরে আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে ঘন্টাটা এতটাই উঁচু, আমি অনেকবার ট্রাই করেছি বাজানোর, কিন্তু অবশেষে মানে সামান্য একটু মানে লেগেছে টাচ। তো তাও হচ্ছে আমার হয়ে গেছে এই যে পুজো। এখন হচ্ছে বাইরে যাব। তো তারপরে এই যে যে দোকানে আমরা জুতো রেখেছিলাম মানে মন্দিরে একদম পাশে, তো সেখান থেকে আমি আরও কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি প্রসাদ। তো আমরা যেহেতু ডালা নিয়েছিলাম, ডালার মধ্যে হচ্ছে প্যাকেট অত মানে যে মিষ্টি ছিল আমাদের লাগবে আরও, মানে অনেককেই দেবো আর কি, তার কারণে এই যে নিয়ে নিলাম। তো তারপরে দেখো আমি লাস্টে চলে এসেছিলাম একটু গঙ্গার ঘাটে। এত ভালো লাগছে সকালবেলা, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। আর দেখো পেছনে যে লঞ্চ, তো বেশ ভালো লাগছে। আর এখান থেকে ভেবেছি যে গঙ্গা জল নেব, তার কারণে দেখো মনে হচ্ছে যে লঞ্চে ওই পাশ থেকে ঘুরে আসি। আর আমাদের অনেকটা তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো, একটুও কষ্ট হয়নি। তো এখন হচ্ছে এই যে ডবের দোকানে চলে এসেছে, একটা ডব কিনে তো এখান থেকে জল নিয়ে যাব, গঙ্গা জল। তো এই যে এইটা নিয়ে নিলাম। তো এই যে তারপরে চলে আসলাম ঘাটে জল নিতে, গঙ্গা জল নিতে। আর অনেকে এখানে স্নান করছিল, অনেকে এখান থেকে স্নান করে তারপরে কিন্তু মায়ের কাছে গিয়ে পুজো দেয়। তো এখানে স্নান করার পরে অনেকে কিন্তু গন্ডি কেটে কেটে তো মায়ের মন্দিরের সামনে যায়, তো অনেকেই দেখলাম। তো তারপরে এই যে বেরিয়ে আমরা এই যে নিরামিষ কচুরি আর হচ্ছে এটা খেয়ে নিলাম আর কি। তো তারপরে আমরা যে স্টেশনে চলে এসেছি, হেঁটেই চলে আসলাম আসার সময়, যেহেতু ডিস্টেন্স একদমই কম, তো হেঁটে আসা কোনো ব্যাপারই না। তো এই যে হেঁটে চলে আসলাম। তো চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই, পাশে থেকো, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।